মার্কিন সেনা হত্যায় ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। তবে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো ভয়াবহ মোড় নিচ্ছে? একের পর এক মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় এবার সরাসরি ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যতবার মার্কিন সেনা নিহত হবে ততবারই ইরানকে তার বহুগুণ মূল্য দিতে হবে। ট্রাম্পের এই বক্তব্যের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর এখনো পর্যন্ত 17 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 2 সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। আরও একজন সেনার দেহাবশেষ পরীক্ষা করা হচ্ছে। এর আগে মার্চ মাসে কুয়েতের পোর্ট শুয়াইবায় মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় 6 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও বড় ধাক্কা দেয় ওয়াশিংটনকে। শুধু নিহতই নয়, চলমান সংঘাতে প্রায় 430 জন মার্কিন সেনা আহত হয়েছেন বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে 20 জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, আমেরিকান সেনার রক্তের মূল্য ইরানকে বহুগুণে পরিশোধ করতে হবে। একই সঙ্গে তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যদিও সেই নির্দেশনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। এদিকে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ডেলওয়ারের ডোভার এয়ারফোর্স বেজে আয়োজিত মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত থাকার কথাও জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে প্রাণঘাতী হামলার আগেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার মোতায়েন শুরু করেছিল। অর্থাৎ সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি আগে থেকেই চলছিল। এদিকে নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কাও বাড়ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের পাশাপাশি হামলা খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, আরও বড় প্রাণহানির আগে মার্কিন সেনাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত এবং এই উত্তেজনার চক্র থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। অন্যদিকে ট্রাম্প ইতোমধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র, সেতু, খার্ক দ্বীপের তেল স্থাপনা এবং ভূগর্ভস্থ পারমাণবিক সংশ্লিষ্ট অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী সচল রাখার কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এখন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা দুর্বল করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। ওয়াশিংটনের ধারণা, ভবিষ্যতের আরও বড় সামরিক অভিযানের আগে ইরানের কৌশলগত শক্তিকে ক্ষয় করা প্রয়োজন। সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট একটাই বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন আর শুধু সীমিত হামলা পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ট্রাম্পের কঠোর অবস্থানে এবং ইরানের পাল্টা প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে সামনে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।